নমস্কার, শিউলি হেসেলে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবার সেই সাপ্তাহিক বিশেষ অতিথি পর্ব নিয়ে। আর সঙ্গে যিনি আছেন খুব মিষ্টি ছোট্ট একটি মেয়ে, যিনি আমাদের সাপ্তাহিক খুদে অতিথি। বন্ধুরা থেকো, পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। বন্ধুরা থেকো, পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল। আগে আমরা পরিচয়টা সেরে নিই। নাম বলো। আমার নাম অনিশা মণ্ডল। অনিশা কোথা থেকে আসছো তুমি? আমি বাটানগর। অনিশা আসছে বাটানগর থেকে। অনিশা কোন ক্লাসে পড়ো দর্শক বন্ধুদের বলো। আমি ক্লাস 9-এর ছাত্রী। ক্লাস 9-এ তুমি পড়ো, আর তুমি রান্না করতে ভালোবাসো? হ্যাঁ, ভীষণ ভালোবাসি। মানে বোঝাই যাচ্ছে ও সেই জন্যই শিউলির হেসেলে আজকে এসেছে। রান্না ছাড়া আর কি হবি তোমার? আমার হবি তো গান শোনা, আর তাছাড়া আমি নাটক করতে ভীষণ ভালোবাসি। আর আমার রান্নার প্রতি তো ভীষণই ঝোঁক। রান্না নিয়ে এগিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছে। আচ্ছা, আর পাশাপাশি নাটকটা করারও ইচ্ছে আছে। আমি সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি যে ক্লাস 9 ও রান্না শেয়ার করবে শিউলির হেসেলে। কি রান্না তুমি উপহার দিচ্ছ আজকে? আমি আজকে করব ক্রিসপি পুদিনা চিকেন। আমি নিজে করব। নিজে করবে? ক্লাস 9 না? আমরা ভীষণ ভাবে এখন খুব উদ্গ্রীব যে আনিশা কি বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে। ছোট্ট মেয়েটি, চলুন তাহলে দর্শক বন্ধুরা ছটফট দেখে ফেলুন। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। একদম দর্শক বন্ধু, আমরা রান্নাটা শুরু করব, আর সেটার জন্য আমরা দেখে নেব ইনগ্রেডিয়েন্টস গুলো, তাই না? চলো। এখানে বোনলেস চিকেন আছে 300 গ্রাম। সেটাকে পরিষ্কার করে আমরা গোলমরিচ, নুন এবং লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এবং এটা মিনিমাম হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করলে ইটস ওকে। প্রথমে চিকেনটাকে সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে আমরা পেঁয়াজ বাটা দেব। থ্রি টেবিল স্পুনের মতো। আচ্ছা। দেন আমি দেব রসুন বাটা, আদা বাটা, আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা। এটা যে যেরকম ঝাল পছন্দ, হ্যাঁ। তাই তো? পুদিনা পাতা বাটা। ছোট্ট মেয়ে অনিশা, ও তৈরি করছে ভীষণ ভালো একটা রেসিপি, একদম জিভে জল আনা রেসিপি, তাই না অনিশা? হ্যাঁ, এবার এটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। আগে হাত দিয়ে মাখালেই বোধহয় মাখানোটা ঠিকঠাক হবে, তাই না? হ্যাঁ। আমাদের কাসুন্দিটা দিতে হবে। কাসুন্দিটা দেওয়ার পর একটু আরেকবার ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে কাসুন্দিটা ভালো করে মিশে যায়। আচ্ছা। এবারে নুন দেবো অল্প। হ্যাঁ, অল্প, এত না, আর একটু। আচ্ছা, ওকে। মানে আমি নুন দিয়ে দিলাম, কিন্তু অনিশা পরিমাণটা একেবারে ঠিকঠাক করে দেওয়ার জন্য আর না ভীষণ মিষ্টি মেয়ে, খুব সুন্দর। এবারে স্বাদ মতো চিনি দিতে হবে, যে যেরকম পছন্দ করে। আমরা এখানে বেশি চিনি দেবো না। তারপর আমরা গোলমরিচ গুঁড়ো দেবো অল্প করে, কারণ আগে থেকে এখানে লঙ্কা বাটাটা দেওয়া আছে। সেরকম ঝাল বুঝে আমরা, হ্যাঁ, সেরকম ঝাল বুঝে দিতে। এটা হচ্ছে ভাজা মশলা। এখানে গোটা গরম মশলা প্লাস শাহজিরে, শাহমরিচ, জায়ফল, জয়িত্রী শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়ো করা আছে। আচ্ছা। এবার আমরা দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার গন্ধটা ভীষণ সুন্দর অনিশা, খুব সুন্দর লাগছে গন্ধটা। এবার আমরা ধনেপাতা কুচিটা দেবো। এবার আমরা আবার এটাকে একটু মাখিয়ে নেব। অনিশা রান্না কার কাছ থেকে শেখা? রান্না তো মার কাছ থেকেই শেখা, পাশাপাশি আমার মাসিমণি, বিশেষ করে আমার সেজো মাসিমণি, আমি নামটা বলতে চাই, আমি যাকে মানে দুর্গা মাসি বলে ডাকি, তো মাসিমণি ভীষণ ভালো রান্না করে।
আচ্ছা, মাসিমণির কাছ থেকে রান্না শেখা? হ্যাঁ, মাসিমণির কাছ থেকে রান্না শেখা, পাশাপাশি আমার ছোট মাসিমণি, যাকে আমি পম্পা মাসি বলে ডাকি, এবং আমার সব থেকে হচ্ছে আমার বাবা ভীষণ ভালো রান্না করেন, মাও ভীষণ ভালো রান্না করেন, আর আমার কাকিমারাও ভীষণ ভালো রান্না করেন। তার মধ্যে মেজো কাকিমা ভীষণ ভালো রান্না করেন। মানে রান্নার পরিবেশ, তাই তো? সেখান থেকে বাড়ি রান্নার পরিবেশ। আমার মানে প্রত্যেক মাসি ভীষণ ভালো রান্না করেন, কিন্তু তার মধ্যে কয়েকজন খুবই ভালো রান্না করেন, এবং আমার কাকিমারও ভীষণ ভালো রান্না করেন। ওকে, এরপর কি মেশাচ্ছে? এরপর আমরা ডিমটা দেব। ডিমটা পুরোটা লাগবে না, আমি চামচ দেব। হ্যাঁ, চামচ দেব। ওকে, তুমি কি সাদাটা দিচ্ছ? হ্যাঁ, সাদাটা দিচ্ছি। কুসুম দেবে না? না, কুসুম দেব না। আচ্ছা, হ্যাঁ, হাত দিয়ে মাখিয়ে দাও তুমি, তবে মাখানোটা পারফেক্ট হবে। এরপর কর্নফ্লাওয়ারটা দেব। এটা একটু দিলে টান টান হবে, তাই তো? ভাজাটা ঠিকঠাক হবে, ক্রিস্পি যেটা বলছিলে তুমি। ডিমটা এবারে আমরা ফেটিয়ে নেব, আর তার সাথে একটুখানি, তুমি হাত দিয়ে দিতে পারো, একটু সামান্য নুন দেবে তো? হ্যাঁ, একটুখানি নুন, হ্যাঁ, আর একটু গোলমরিচ। আচ্ছা, নুন আর গোলমরিচ দিলে? হ্যাঁ। এবারে যে ম্যারিনেট করা যে চিকেনটা আছে, এটা প্রথমে আমি বিস্কুটের গুঁড়োয় কোট করতে হবে। এটা আবার বিস্কুটের গুঁড়োয় কোট হবে। আচ্ছা, দুবার কোটিং হবে, মাঝখানে একবার ডিমের গোলাতে দেওয়া হবে। এটা কোট করে এবার এখানে রেখে দিলাম। এবারে এরকম ভাবে সকল চিকেন টুকরোগুলো আবার বিস্কুটের গুঁড়োয় কোট করে আমরা রেখে দেব। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিতে হবে ভাজার জন্য। আর আমি তোমার কাছ থেকে শিখলাম, সেজন্য আমি একটু চেষ্টা করছি যে তোমার মতো করে বানাতে পারি কিনা, ঠিক আছে? আচ্ছা, তুমি তেলটা দিয়ে দাও তাহলে। তেল গরম হয়ে গেছে, এবং তেলটা যেহেতু যাতে বেশি গরম না হয়, তাই জন্য আমাদের একটু সিমে দিতে হবে। এবার এগুলো আমাদের তেলে ভাজতে হবে। আচ্ছা, মানে আমাদের রেডি একেবারে ভাজার জন্য, তাই না? এবার এগুলো আমরা তেলে ছাড়বো। ক্লাস 9 সে এরকম একটা রান্না, মানে তেল দেখলে, গরম তেল দেখলে তো ভয় পাওয়ার কথা, নিশ্চয়ই ভয় লাগছে না? না, আসলে আমি বাড়িতে ফ্রি টাইম পেলেই আমি রান্না করি। না, আমি সেটা নিশ্চিত, তাই না হলে এরকম মানে ভয়হীন ভাবে তুমি তেলের মধ্যে ছাড়ছো। পুরো পাকা হাতে বোঝাই যাচ্ছে আনিশায়া মাঝে মাঝে রান্না বান্না করা হয়, কারণ এত সুন্দর করে তুমি তেলের মধ্যে ছাড়ছো, ভয় টয় নেই, কিছু নেই। বাহ, খুব সুন্দর। মানে গ্যাসটাকে বাড়ানো কমানো সবটাই অনিশার একেবারে নখদর্পণে। অনিশা রান্না করতে খুব ভালোবাসো, বুঝতেই পারছি। আর রান্না করা হয় তার মানে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে হয় রান্না। মানে বাড়িতে তো যেহেতু জয়েন্ট ফ্যামিলি, জন্মদিন তো আছেই, বোন ভাই সবারই জন্মদিন প্রায় লেগে থাকে। তারপর টুকিটাকি যেরকম পার্টি হয়, কেউ এলে। মানে কত দূরে রান্না করতে পারো তুমি? মানে আমি করেছি, মানে ভাইফোঁটাই করেছি, 10 থেকে 15 জনের মধ্যে রান্না করতে পারি। অবাকের শেষ নেই আর কি, মানে বিস্ময়কর ব্যাপার স্যাপার চলছে। আর আমি একটু সেই সুযোগে একটু তোমার কাটলেটটা ভাজার চেষ্টা করলাম। অসাধারণ মানুষ, আমি যতই দেখছি অবাক হয়ে যাচ্ছে যে তোমরা এত খুদে অথচ এত সুন্দর রান্নাকে ভালোবাসে। আমার সত্যি খুব ভালো লাগছে অনিশা, তোমাকে আজকে পেয়েছে সেই বিশেষটা সত্যি ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমাদের কি কমপ্লিট দেখো তো একটু।
মোটামুটি এগুলো ডার্ক ব্রাউন হয়ে গেলে আমাদের তুলে যেতে হবে। সাজানোর জন্য আমরা এখানে শসা রেখেছি, পেঁয়াজ রেখেছি, কাসুন্দি আছে, আর আমাদের যে ধনেপাতাটা বেঁচে গেছিল আমরা সেটা দিয়ে ইউজ করব। এবার আমরা এটাকে সাজাচ্ছি। রান্নাটা সাজিয়ে গুছিয়ে দিলে তবে আরো বেশি ভালো লাগে। এমনিতেই তো ভীষণ গন্ধ বেরিয়েছে, কখন মনে হচ্ছে আমরা টেস্ট করবো অনিশা। খুব সুন্দর করে অনিশা সাজিয়েছে রান্নাটাকে। আর এখানে টমেটো আছে অনিশা। বাহ, ভীষণ সুন্দর। তৈরি হয়ে গেছে আমাদের ক্রিসপি পুদিনা চিকেন। ভীষণ সুন্দর হয়েছে। আর আমরা টেস্ট তো করবই। আর তোমাকে শিউলি হেসেলে আসার জন্য, এত সুন্দর একটা রান্না শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আনিশা। আর এটা এখন একটু রাখছি। শিউলি হেসেলের পক্ষ থেকে তোমার জন্য থাকছে মেমেন্টো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাকে মাসের সেরা করার জন্য কিন্তু আমার রান্না দেখতেই হবে ইউটিউবে, এবং অনেক অনেক লাইক চাই, কমেন্ট চাই, আর শেয়ার চাই। আরো একটা উপহার বাকি আছে তোমার জন্য। রুপস কালেকশন আমাদের গিফট পার্টনার, শিউলি হেসেলের গিফট পার্টনার রুপস কালেকশন তোমার জন্য দিচ্ছে 15% ডিসকাউন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আজকে এই রান্নাটা শেয়ার করে ভীষণ ভালো লাগলো। আর তোমাকে পেয়ে শিউলি হেসেল ভীষণ খুশি। একটা ছোট্ট মেয়ে ক্লাস 9-এ পড়ে, এত সুন্দর একটা রান্না উপহার দিল। অনিশাকে করতে হবে মাসের সেরা, সেই জন্য অনিশার এই সুন্দর রান্নাটা বেশি 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 করে দেখতে হবে। আর তোমার পরিবারের সকলে যারা ভীষণ ভালো রান্না করেন তাদেরকেও দেখতে হবে। হ্যাঁ অবশ্যই, আমিও সবাইকে বলবো যাতে আমার রান্নাটা দেখেন আর তোমাকে যেন মাসের সেরা। হ্যাঁ একদম। তবে দর্শক বন্ধু খুব ভালো থাকবেন, দেখতে থাকবেন শিউলি হেসেল। আজকের মতো এই পর্যন্ত। ভীষণ ভীষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন, আর এভাবে দেখতে থাকুন। নমস্কার।